এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে একটি মেটামাস্ক ওয়ালেট তৈরি করবেন। চলুন সরাসরি মূল বিষয়ে যাই। শুরু করার জন্য একটি নতুন ব্রাউজার খুলুন এবং মেটামাস্ক ইওতে যান। এটি মেটামাস্কের অফিসিয়াল সাইট। উপরে নীল ডাউনলোড বোতামে ক্লিক করুন। এরপর ক্রোমের জন্য মেটামাস্ক ইনস্টল করুন ক্লিক করুন। এটি আপনাকে ক্রোম ওয়েব স্টোরে মেটামাস্ক এক্সটেনশনের পৃষ্ঠায় নিয়ে যাবে। ক্রোমে যোগ করুন ক্লিক করুন, তারপর পপ আপ উইন্ডোতে এক্সটেনশন যোগ করুন ক্লিক করুন। ইনস্টলেশন সম্পন্ন হলে আপনি একটি পৃষ্ঠায় পুনর্নির্দেশিত হবেন যেখানে লেখা থাকবে চলুন শুরু করি। মেটামাস্কের ব্যবহারের শর্তাবলী মেনে নিতে বক্সে টিক দিন, তারপর নীল বোতামে ক্লিক করুন। একটি নতুন ওয়ালেট তৈরি করুন। এরপর মেটামাস্ক উন্নত করার জন্য মৌলিক ব্যবহার ডেটা সংগ্রহের অনুমতি দিতে বক্সে টিক দিন। এই বক্সে শুধু টিক দিন, তারপর নিচে আমি মেনে নিচ্ছি তে ক্লিক করুন। আপনার অ্যাকাউন্টের জন্য একটি পাসওয়ার্ড তৈরি করে চালিয়ে যান। নিচের বক্সে টিক দিন, তারপর একটি নতুন ওয়ালেট তৈরি করুন ক্লিক করুন। এরপর আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনি কি আপনার ওয়ালেট সুরক্ষিত করতে চান। আপনি এখন বা পরে এটি করতে পারেন। আপনার ওয়ালেট সুরক্ষিত করতে এখানে নীল বোতামে ক্লিক করুন। আমি আপনাকে এটি করার পরামর্শ দিচ্ছি। আপনার গোপন পুনরুদ্ধার বাক্য প্রকাশ করতে নীল বোতামে ক্লিক করুন। এটি গোপন রাখুন এবং একটি নিরাপদ স্থানে লিখে রাখুন। তারপর নিচে পরবর্তীতে ক্লিক করুন এবং আপনার বাক্যের অনুপস্থিত শব্দগুলি পূরণ করুন। এরপর আমি নিরাপত্তার জন্য আমারটি ঝাপসা করেছি, কিন্তু শুধু নিচে নিশ্চিত করুন ক্লিক করুন। তারপর আপনি একটি সফল ওয়ালেট তৈরি করার বার্তা পাবেন। এটিতে লেখা থাকবে কি আপনি সফলভাবে আপনার মানিব্যাগ সুরক্ষিত করেছেন। আপনার গোপন বাক্য নিরাপদে রাখুন। মেটামাস্ক এটি পুনরুদ্ধার করতে পারবে না। তারা কখনোই এটি আপনার কাছে চাইবে না। তহবিল চুরির এড়াতে এটি কখনোই শেয়ার করবেন না। সবকিছু নিশ্চিত হওয়ার পর নিচে আমি বুঝেছি তে ক্লিক করুন। এবং এভাবেই আমরা এই নিশ্চিতকরণ পাই যে সবকিছু প্রস্তুত এবং কনফিগার করা হয়েছে। এখন আমরা আমাদের মেটামাস্ক ওয়ালেটে আছি। এভাবেই মেটামাস্ক ওয়ালেট তৈরি করা হয়। আশা করি আজকের এই টিউটোরিয়ালটি আপনার জন্য উপকারী হয়েছে। যদি তাই হয় তাহলে দয়া করে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই দ্রুত টিউটোরিয়ালটি অনুসরণ করার জন্য ধন্যবাদ। শীঘ্রই আবার দেখা হবে।